হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সামনের উইকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব এবং কিভাবে ট্রেড করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো বরাবরের মধ্যে আজকেও আমি কিন্তু ইউরো এইচডি দিয়েই শুরু করব। তো বন্ধুরা চলেন দেখা যায় যে কিভাবে আমরা সামনের উইক ট্রেড করতে পারি। তো এখন এই মুহূর্তে কিন্তু মার্কেট দেখেন যে মোটামুটি কিন্তু আমি এখন আছি ডেইলি ক্যান্ডেলে। তো আমরা যদি ধরি যে এই জায়গাটা কিন্তু একটা ভালো একটা রেজিস্ট্যান্স জোন এখানে। এটা একটা রেজিস্ট্যান্স জোন আমরা ধরতে পারি এবং মোটামুটি এই জায়গাটা এখন লোয়ে এইটা এটা একটা সাপোর্ট জোন হিসেবে আমরা ধরতে পারি। তো এইটা রেজিস্ট্যান্স জোন, এটা সাপোর্ট জোন। তো দেখেন যে এর কাছাকাছি এই জায়গাটা দেখেন যে এই জায়গায় একবার সাপোর্ট নেওয়ার কারণে কিন্তু মার্কেট এই জায়গাটাতেই কিন্তু সাপোর্ট নিয়ে আবার নিচের দিকে আসা শুরু করছে। মার্কেট এইখানে আসার পর এখানে সাপোর্ট নেওয়ার পর আবার উপরে গেছে এবং রেজিস্ট্যান্স জোন, এইখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল যার কারণে কিন্তু এই জায়গায় রেজিস্ট নেওয়ার পর মার্কেট কিন্তু নিচের দিকে আসা শুরু করছে। তো হয়তোবা মার্কেট এইখান থেকে স্লোলি স্লোলি আবার হয়তোবা নিচের দিকে যদি আসে, দেন আমরা এই সাপোর্ট জোনে কিন্তু ট্রেড নিতে পারি। অথবা যদি মার্কেট উপরের দিকে যায়, এই হায়ার হাই এইখানে যদি আবার আসে মার্কেট, যদি দেখি যে এই হয় মার্কেট এখান থেকে এখানে স্লোলি স্লোলি নিচে এসে যখন মার্কেট আপসাইডে আমাদের কোনো অপরচুনিটি দেবে, তখন আমরা কিন্তু এইখানটায় আমরা বাই করতে পারি। অথবা মার্কেট এই থেকে নিচে আসার পর যদি আবার মার্কেট স্লোলি স্লোলি উপরে গিয়ে আবার নিচের দিকে আসার কোনো ইন্ডিকেট আমাদের করে এই জায়গাটায়, সেক্ষেত্রে আমরা কিন্তু আবার এখানে কিন্তু সেলে দেখতে পারি। অথবা এইখানে আসার পর আমরা বাইং সাইডে দেখতে পারি। তো নেক্সট ডে আমরা চলে যাব হচ্ছে যে ইউএসডি চিপে। ইউএসডি চিপে মার্কেট কিন্তু দেখা যায় কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড এখানে চলতেছে। মার্কেট অনেকটা একটা ডাউন ট্রেন্ডে আসার পর কিন্তু মার্কেট এইখানে সাপোর্ট নিয়ে আমরা যদি দেখি, এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতেছে এবং এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কিন্তু কাজ করতেছে। এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স জোন। তো মার্কেট এইখানে মোটামুটি তিনবার সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু আবার উপরের দিকে গেছে। উপরের দিকে কিছুটা যাওয়ার পর এইখানে সাপোর্ট নেওয়ার কিন্তু কিছু কারণ আছে, কারণ হচ্ছে এটা কিন্তু একটা যে আগে এটা কিন্তু সাপোর্ট জোন ছিল। দেখেন যে এই জায়গাটা কিন্তু বেশ কয়েকবার মার্কেট কিন্তু সাপোর্ট নিছিল। একবার দুইবার সাপোর্ট নেওয়ার কারণে কিন্তু মার্কেট এইখানে আবার কিন্তু এখানে রেজিস্ট্যান্স করছে। মার্কেট চেঞ্জ ইন পোলারিটি যেটাকে বলা হয়, এখানে নেওয়ার পরে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসছে স্লোলি স্লোলি। লাস্ট দুই ক্যান্ডেল কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল। সব মার্কেট হয়তো বা আর কিছুটা নিচে আসতেও পারে। আসার পর যদি এই সাপোর্ট জোনের কাছাকাছি মার্কেট চলে আসে, তাহলে কিন্তু আমরা এই জায়গায় কোনো বাইং অপশন পেলে তখন আমরা কিন্তু বাইং করে হয়তো আমরা আমাদের টার্গেট থাকবে এই অবধি, রেজিস্ট্যান্স জোন অবধি। তো এখন যদি মার্কেট আবার না আসে, এখন যদি আবার কন্টিনিউয়াসলি উপরে যায়, তারপরেও কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত কিন্তু মার্কেট দেখবো। অথবা এইখানে যদি কোনো আমাদের অপরচুনিটি দেয় সেলিং অপরচুনিটি, অথবা যদি এটাকে ওভারটেক করে উপরের দিকে যায়, তখন আমরা কিন্তু এইখানটায় বাইং অপরচুনিটি খুঁজতে পারি। কিন্তু এখন মার্কেটে কিন্তু হয় এখানে আসবে, না হয় উপরের দিকে যায় সাপোর্ট নিয়ে, যদি এই রেজিস্ট্যান্স জোনে সাপোর্ট নিয়ে যদি নিচের দিকে আসে তখন আমরা সেল দিতে পারি। অথবা আবার নিচে এসে যদি এই যে সাপোর্ট জোনটা আছে এই সাপোর্ট জোনে যদি সাপোর্ট নেয়, তখন আমরা কিন্তু বাইং করতে পারি এই জায়গাগুলোতে। তারপরে আমরা চলে যাবো গোল্ডে। তো গোল্ডে মার্কেট কিন্তু বেশ ওঠানামা করতেছে। দেখেন যে এখান থেকে বেশ অনেকটা উপরে উঠছে, দেন কিন্তু আবার নিচের দিকে আসছে, আবার একটু উপরে উঠছে, আবার কিন্তু নিচে চলে আসছে এটা। তো এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আমরা ধরতে পারি এই জায়গাটাতে। এই জায়গাটা একটা বেশ সুন্দর রেজিস্ট্যান্স জোন এবং এইটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। সাপোর্ট জোন। তো মার্কেট যেহেতু অনেকটাই নিচে আসছে এখান থেকে, রেজিস্ট্যান্স জোন থেকে অনেকটা নিচে আসছে, আবার হয়তোবা মার্কেট কিন্তু আরো কিছুটা নিচে আসার পর যদি এই সাপোর্ট জোন অব্দি চলে আসে, অর্থাৎ প্রায় 18,000-এর কাছাকাছি যদি মার্কেট চলে আসে, দেন যদি কোনো অপরচুনিটি আমাদেরকে বাইং সাইডে দেয়, তখন আমরা কিন্তু বাই করতে পারি। মাঝপথে কখনো বাই করা অবশ্যই ঠিক না, কারণ হচ্ছে যে অবশ্যই আমাদের কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন দেখে তারপরে কিন্তু আমাদেরকে বাই অথবা সেল করা দরকার। তো তারপরে আমরা দেখবো ইউএসডি জেপিওয়াই। তো ইউএসডি জেপিওয়াই আমরা এখন আসি। তো ইউএসডি জেপিওয়াই মার্কেট কিন্তু বেশ কন্টিনিউয়াসলি হায়ার হাই এখানে তৈরি করছে। দেখেন কন্টিনিউয়াসলি এইখানের পর থেকে বেশ হায়ার হাই আছে মার্কেট। তো এখন অবধি কিন্তু মার্কেট
এই অবধি আসে, তো আরো হয়তো মার্কেট দেখে যে এই যে হায়ার হাই এইখানে একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি। আহ, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স জোন দেখা হয়েছিল, তারপরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি অনেকটা ডাউন ট্রেন্ড দেওয়ার পর কিন্তু এইখানে আবার এইখানে সাপোর্ট জোন, এইখানে দেখেন যে এইখান থেকে নিচে আসার পর কন্টিনিউয়াসলি এখন আপ ট্রেন্ডে আছে। তো মার্কেট কিন্তু এখন মোটামুটি এই যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন, তো এইটা কিন্তু ব্রেক করে অলরেডি চলে গেছে। তো মার্কেট কিন্তু এখন স্লোলি স্লোলি আপ ট্রেন্ডেই চলে যাবে। তো দেখেন যে এইখান থেকে মার্কেট কিন্তু স্লোলি স্লোলি আপ সাইডে হয়তো বা যেতে পারে, এবং মোটামুটি এই যে রেজিস্ট্যান্স জোন আছে এই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি যাই তারপরে হয়তো ব্রেক নিতে পারে, অথবা এর মধ্যেই কিন্তু দু একটা রেড ক্যান্ডেলও আসতে পারে। বাট মার্কেট বেশ একটা বুলিশ মুভমেন্ট যেহেতু দেখা যাচ্ছে, তো মার্কেট কিন্তু এই অবধি অর্থাৎ 150 অবধি কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে এখানে। বাট এর মধ্যে হয়তো বা আবার নিচে এসে হয়তো বা একটু উপরে গেছে, বাট হয়তো বা দুই তিন ক্যান্ডেল তৈরি করার পর আবার এই জায়গাটায় যদি রেসিস্ট করে তাহলে কিন্তু আমাদের একটা কনফার্মেশন মিলবে যে মার্কেট কিন্তু এই জায়গাটায় রেসিস্ট করে আমরা যদি কোনো বুলিশ সাইন পাই তখন কিন্তু আমরা এই জায়গাটায় বাই করতে পারি, করে কিন্তু আমরা টার্গেট এই অবধি দেখতে পারি, অর্থাৎ 150 অবধি কিন্তু দেখতে পারি। তারপরে আমরা চলে যাবো বিটিসি তে। তো বিটিসি তে আমরা মার্কেট দেখতে পাচ্ছি যে দেখেন মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি কিছুটা আপ ট্রেন্ডের দিকে, মোটামুটি মার্কেট কিন্তু 25,000 থেকে 30,000-এ চলে গেছে অলরেডি। তো 30,000-এর মার্কেট এখন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াসলি কিন্তু দেখেন যে আমি বলছিলাম যে এই জায়গাটা যদি সাপোর্ট নেয় হয়তো বা নিচে আসছে, আসার পরে কিন্তু দেখেন যে এই একটু নিচে আসছিল, আসার পর কিন্তু মার্কেট উপরে দিয়ে গেছে। তো আমি বলছিলাম যে হয়তো যদি এই এই জায়গাটাকে ব্রেক করে দেন আমরা কিন্তু সেকেন্ড টার্গেট দেখবো, তারপরে কিন্তু আমরা নেক্সট টার্গেট, অর্থাৎ মার্কেট কিন্তু দেখেন যে এখন লাস্ট যে রেসিস্ট্যান্স জোনটা আছে আমরা যদি দেখি যে এইটা কিন্তু একটা রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোনটাও কিন্তু মার্কেট এইখানে কিন্তু দেখেন যে এইখানে একটা ওভারটেক করার একটা চেষ্টা করছে মার্কেট, কিন্তু পারে নাই। এখন কিন্তু মার্কেট নিচের দিকেই আছে এবং এইখানে জিগজ্যাগ করতেছে। তো হয়তো বা মার্কেট এইখান থেকে এখন কিছুটা ডাউন আসার কথা, এইখান থেকে কিছুটা নিচে আসার কথা। হয়তোবা যদি মার্কেট এখান থেকে কিছুটা নিচে আসে, তারপরে যদি কোনো পুল ব্যাক দেয় এখান থেকে আবার যদি এখানে উপরে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু আমরা দেখবো যে এখানে কি করতেছে মার্কেট, দেন আমরা কিন্তু এখানে বাই করতে পারি, আবার উপরের দিকে দেখতে পারি। কিন্তু মার্কেট এখন বুলিশ যেহেতু, তো সেহেতু মার্কেট হয়তোবা আরো কিছু উপরে যেতে পারে। যদি আমরা দেখি যে এইখান থেকে মার্কেট কিন্তু এইখানে এখানে দেখেন যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনে আছে মার্কেট, এইখানে একটা রেজিস্ট্যান্স ভালো একটা বড় একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এখানে একবার রেজিস্ট্যান্স এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স। তো যদি এটাকে ব্রেক করতে পারে মার্কেট, কিন্তু তাহলে আমরা দেখতে পারবো যে হয়তোবা মার্কেট 45,000-এর কাছাকাছি চলে যেতে পারে। বিটিসি কিন্তু তখন 45,000-এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা আছে, অথবা 45 থেকে 48,000-এর মধ্যে কিন্তু যেতে পারে। তো আপনারা দেখেন যে বুলিশ কোনো সাইন যদি আমরা মার্কেটে পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বাইং সাইডেই দেখবো আপাতত, কারণ যেহেতু মার্কেট এখন বুলিশ ট্রেন্ডে আছে, 30,000-এ চলে গেছে। তো সেহেতু কিন্তু আমরা এখন যদি কোনো অপরচুনিটি পাই, বাইং সাইডে যদি কোনো অপরচুনিটি পাই, তাহলে কিন্তু সেটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু হোল্ড করে রাখতে পারি মার্কেট, কারণ হচ্ছে নেক্সট মার্কেট কিন্তু একটা ভালো বুলিশ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা যদি যাই নেক্সটে জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি তে দেখেছি এখানে বেশ কয়েকবার এখানে সাপোর্ট কিন্তু মার্কেট নিয়েছিল। আমরা যদি একটু জুম করে দেখি, তো দেখেন যে এইখানে একবার সাপোর্ট নিচ্ছে, এইখানে আবার এই সাপোর্টটাকে আবার, সরি, এখানে এই যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটাকে আবার সাপোর্টের হিসেবে কাজ করছিল বেশ কয়েকবার। তো এখানে সাপোর্ট সাপোর্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট উপরে দিয়ে গেছে। তো আমি বলছিলাম যে এইখান থেকে যখন মার্কেট উপরে যাবে, বেশ কিছুদিন উপরে যাওয়ার পর কিন্তু মার্কেট আবার নিচে আসে। তো মার্কেট এই যে জায়গাটা এটিকে কিন্তু এখন রেসিস্টেন্স করে ফেলছে, এই রেসিস্টেন্স থেকে ব্রেক করে আবার নিচে আসছে। তো এখন কিন্তু এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু মার্কেট চলে আসছে অলরেডি। তো এখন যদি কোনো বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাহলে কিন্তু যদি আবার এইখানে আপ ট্রেন্ড কিন্তু আমরা এখানে একটা লক্ষ্য করতে পারি। তো নেক্সট আমরা যদি একটু জুম করে দেখি, তো নেক্সট আমরা কিন্তু মোটামুটি এই অবধি কিন্তু মার্কেট আমরা দেখতে পারি, হয়তো বা এই অবধি চলে যাইতে পারে মার্কেট। 1.3017 এই অবধি কিন্তু মার্কেট আসার একটা সম্ভাবনা আছে, যদি মার্কেট এখান থেকে কোনো বুলিশ সাইন আমরা পাই সামনের উইকে, তাহলে কিন্তু মার্কেট এই অবধি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে স্লোলি স্লোলি।
জিবিপি জেপিওয়াই। তো জিবিপি জেপিওয়াই এ আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এখানেও মার্কেট বেশ একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, হয়তো বা একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড আশেপাশে কোথাও কিন্তু নাই। তো কন্টিনিউয়াসলি যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট হয়তো বা আরো কিছু দূর আপ ট্রেন্ডে যেতে পারে এটা। তো অনেক দূর কিন্তু চলে আসছে, এবং এই জায়গাটা আমরা যদি দেখি, এই জায়গাটা আসার পর দেখেন যে একটু নিচের দিকে আসছে, দেন আবার উপরে গেছে। তো মার্কেট কিন্তু আবার কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। এরপরে হয়তো বা মার্কেট কিন্তু এখন অনেকটাই যেহেতু উপরে চলে আসছে, মার্কেট কিন্তু হয়তো বা এখান থেকে নিচের দিকেও আসতে পারে, অথবা কন্টিনিউয়াসলি কিন্তু উপরের দিকেও যেতে পারে। তো আপনারা দেখবেন যে কোন দিকে মার্কেট যাচ্ছে, সেই অনুপাতে আপনারা ট্রাই করবেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে। ছোট টাইম ফ্রেমে আপনারা দেখে নেবেন যে মার্কেট এখন কোন দিকে ট্রেন্ডে আছে। মার্কেট যেহেতু কন্টিনিউয়াসলি ডেইলি ট্রেন্ড, ডেইলি ক্যান্ডেলে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি অনেকদিন ধরেই আপ ট্রেন্ড। তো হয়তো মার্কেট এখন এই জায়গাটা থেকে হয়তো বা নিচের দিকে আসার একটা সম্ভাবনা আছে। কিছুদিন হয়তো বা নিচের দিকে আসার পর তারপরে হয়তো বা আবার একটা আপ ট্রেন্ড দিতে পারে। কারণ দেখেন যে শেষের দিকে যে ক্যান্ডেল গুলো তৈরি করছে, বিগ 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 ক্যান্ডেল তৈরি করার পর লাস্টে দেখেন যে এটা একটা ছোট রেড ক্যান্ডেল, দেন আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, আবার একটা রেড ক্যান্ডেল, কিন্তু এটাতে শ্যাডো অনেকগুলো, তারপরে একটা বিগ ক্যান্ডেল তৈরি করার পর এইখানটায় দেখেন যে এইখানে একটা কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মার্কেট হয়তো বা এখন থেকে এই হ্যামার ক্যান্ডেলের কারণে কিন্তু মার্কেট হয়তো বা কি করতে পারে, এই যে ক্যান্ডেলটা তৈরি করছে এই ক্যান্ডেলটা থেকে মার্কেট কিন্তু নিচের দিকে আসার একটা সম্ভাবনা। কারণ হচ্ছে হ্যামার ক্যান্ডেল হচ্ছে যে এই মার্কেটটাকে, ট্রেন্ডটাকে চেঞ্জ করার জন্য কিন্তু মার্কেট হ্যামার ক্যান্ডেল তৈরি করে। তো আমরা দেখবো যে এখন থেকে মার্কেট যদি কোনো রেড ক্যান্ডেল তৈরি করে সামনের উইকে, তাহলে কিন্তু আমরা সেলিং সাইডে দেবো, এবং মোটামুটি টার্গেট কিন্তু এই অবধি আমরা দেখতে পারি। আচ্ছা, আহ এই অবধি কিন্তু আমরা টার্গেট দেখতে পারি, দেখে আমরা কিন্তু দেখবো যে মার্কেট কোন ভাবে বিহেভ করে। তো এই ছিল সামনের উইকের অ্যানালাইসিস। আশা করি ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।